গ্রাম জুড়ে বিচরণ করছে সে, কখনো গ্রামের মধ্যে আবার কখনো গ্রামের পাশে ঝোপ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আর তাকে নিয়েই উন্মাদনা গ্রাম জুড়ে। সেই অতিথিকে দেখতেই প্রতিদিন ভিড় করছেন বহু মানুষ। পুরাতন মালদার গাজন ব্লকে সীমান্তবর্তী অখ্যাত গ্রাম বিনতারা, কিন্তু বাইরে থেকে আসা মানুষজন গ্রামে যাওয়ার জন্য এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করেন ময়ূরের গ্রাম কোনটি। আর সেই থেকেই বিনতারার নাম হয়ে গিয়েছে ময়ূরের গ্রাম। প্রত্যন্ত এই গ্রামের এখন খ্যাতি মানুষের জন্য। এই ময়ূর দেখা টানেই গ্রামে আসছেন বাইরে থেকে প্রচুর মানুষ। নারায়ণপুর থেকে রাস্তা ধরে 19 কিলোমিটার গেলেই পড়বে এই গ্রাম। গাজল থেকে দূরত্ব প্রায় 14 কিলোমিটার। এই গ্রামে আসলেই দেখা মিলবে এক পূর্ণবয়স্ক পুরুষ ময়ূরের। লোকালয় বা জঙ্গলে ঘুরে বেড়ালেও বর্ষাকালে সকাল এবং বিকেলে পেখম মেলে নাচতে দেখা যায় এই ময়ূরকে। গ্রামের প্রায় প্রতিটি মানুষই এই দৃশ্য দেখেছেন। গ্রামবাসীদের সকলের কাছেই ময়ূরটি অত্যন্ত প্রিয়। কিন্তু হঠাৎ করে গ্রামে এই ময়ূর এলো কোথা থেকে, সেই রহস্যই উন্মোচন করেছেন গ্রামবাসীরাই। প্রায় 8 বছর আগের কথা। গ্রামের এক আদিবাসী যুবক তালা মুর্মু বাইরের কাজে গিয়ে ময়ূরের 2টি ডিম নিয়ে এসেছিলেন। তাদের বাড়িতে মুরগি ছিল। বাচ্চা ফোটানোর জন্য মুরগির ডিমের সঙ্গে ময়ূরের 2টি ডিম রেখে দিয়েছিলেন তিনি। মুরগি তা দিয়ে সেই ডিম থেকে বাচ্চা ফোটায়। যখন বাচ্চাগুলো খুব ছোট ছিল তখন মুরগির বাচ্চার সঙ্গেই ঘুরে বেড়াতো। অন্যান্য বাচ্চার সঙ্গে মা মুরগি ময়ূরের বাচ্চা 2টিকেও সঙ্গে নিয়ে ঘুরত। প্রথমে গ্রামের লোকজন কিছুই বুঝতে পারেননি, কিন্তু বাচ্চাগুলো বড় হতেই ময়ূরের চেহারা ধারণ করতে শুরু করে। প্রথমে তালা মুর্মুর বাড়ির আশেপাশেই ময়ূর 2টি থাকতো, কিন্তু বড় হতেই তারা বাড়ি ছেড়ে গ্রামের ঝোপঝাড় জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। 6 মাস বয়সে একটি মারা যায়। বাকি একটি ময়ূর এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। সকাল এবং বিকেল বেলা মানুষজনের বাড়ির ঘরের আশেপাশে ঘুরে বেড়ায়, রাতে গাছেই থাকে। গ্রামের মানুষেরা খাবার দিলে যেমন খায়, তেমনি নিজেও মাঠে ঘাটে সারাদিনে খুঁটে খুঁটে খাবার জোগাড় করে। বর্ষাকালে সকাল এবং বিকেলে মেঘ উঠলে পেকম মেলে নাচতে দেখা যায় ময়ূরটিকে। গ্রামবাসীদের সকলের প্রিয় হয়ে উঠেছে ময়ূরটি। গ্রামের নাম বিনতারা হলেও বাইরের লোকের কাছে এখন এই গ্রামের নাম ময়ূরের গ্রাম। বাইরে থেকে প্রচুর মানুষ ময়ূর দেখতে তাদের গ্রামে আসেন। আমার এক পাড়ার এক ভাই, কি নাম? নাম হচ্ছে তালু মুর্মু। ও কোথায় গেছিলো বাইরে আর কি ঘুরতে, ওখান থেকে 2টো ডিম নিয়ে এসেছিলো, ময়ূরের ডিম নিয়ে এসেছিলো 2টো। দুটো নিয়ে আসার পরে বাড়িতে মুরগি পুষে আদিবাসীরা সাধারণত, তো মুরগিতে দিয়েছিল। মুরগিতে তা দেওয়ার পরে ওটা বাচ্চা হয়েছিল 2টো। তারপরে 2টো বাচ্চা মুরগির সাথে চড়ে বেড়ায় একসাথে। এলাকাবাসী মোটামুটি ভালো, সবাই ভালো ইয়ে করে থাকে। এই যে গাছের উপরে থাকে রাত্রিবেলা, আর দিনে চড়ে বেড়ায়, এদিক ওদিক চড়াই করে বেড়ায়। বর্তমানে গ্রামের প্রতিটি মানুষ বুক দিয়ে আগলে রেখেছে এই ময়ূরটিকে। গ্রামের খুদেরা নিয়মিত দানার শস্য খেতে দেয় ময়ূরকে। ময়ূরের সঙ্গে সময় কাটায় তারা। শীতের সময় ওই যে হাঁসগুলোর সঙ্গে নাচে কি পেখম তুলে নাচে। হ্যাঁ, তারা তো খুশি হবে, বাচ্চারা তো অনেক খুশি। সবাই দেখতে আসে, ভালো লাগে, ওটাই অনেক লোক দেখতে আসে। সাধারণত মালদা জেলার ময়ূর দেখা যায় না, কিন্তু প্রত্যন্ত গ্রামের এক যুবকের সৌজন্যে ময়ূর দেখা যাচ্ছে মালদায়। তাই এই ময়ূরকে নিয়ে অনেকটাই আবেগ জড়িত স্থানীয়দের মধ্যে। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ড্রাইভ টিভি।